মেঘলা দিনে এই 3 রকমের পদ দুর্দান্ত খেতে হয়েছে, মনে হয় প্রতিদিন যেন খায়। আর কোনো কিছুই লাগবে না, নিরামিষ খাবারের একটু কষ্ট করলে তৃপ্তির খাবার তৈরি হয়ে যায়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করেছি, সকালে ভগবানের সেবা পূজা হয়ে গেছে। তারপর অনেকক্ষণ পর চলে এসেছি রান্নাঘরে। আগের দিন এই যে কচুর ডাঁটা সব বানিয়ে রেখেছিলাম, সেগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। হাত ধুতে ধুতে দেখছি হাত কুটাচ্ছে, তো জানি না, প্রেশার কুকারের মধ্যে দিচ্ছি একটু তেঁতুল দিয়ে, তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায়। আর তেঁতুলটা দিলাম যাতে না কোটা। আমার তো হাত খুব কুটাচ্ছিল, তারপর লেবু আর লবণ দিয়ে হাতে ঘষেছি, জল দিয়ে ধুলে যেটা হয়। আর করবো লাউ শাক, লাউ শাকও বানিয়ে রেখেছিলাম আগের দিনে, আলু বানিয়ে নিলাম, অল্প আলু দিয়ে লাউ শাকটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাক, আলুটা ভাজা হয়ে গেছে, তারপর জল দিয়ে দিলাম। এটা শুধু সেদ্ধ হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে, আর কিছু ফোড়ন দিইনি। তো ডাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ডাল বাটা দিয়ে লাউ শাকটা করব। আর ডালের কিছুটা পকোড়া করে নিয়েছি, এই পকোড়াগুলো খেতে খুব ভালো লাগে। ডালটা বেশি মিহি করা যাবে না, একটু দানা দানা থাকবে, আর একটু ফাটিয়ে নিতে হবে, নুন হলুদ আর কালো জিরে দিয়ে ফাটিয়ে নিয়েছি। দেখো কেমন গোল গোল হয়েছে, মানে তেলের মধ্যে এটা ফুলে উঠবে যদি ফাটাও, আর খেতেও খুব মুচমুচে হয়, টেস্টও হয়। এটা মটর ডালের বড়া। আর ওই ডাল বাটা একটু রেখে দিয়েছি, এই কালো জিরে শুকনো লঙ্কা একটু চিনি ফোড়ন দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন অল্প যে একটু ডাল বাটাটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আর লবণটা এতে যতখানি লাগে সেটাই দিয়েছিলাম, কারণ শাকের মধ্যে লবণ দেওয়াই ছিল ওর পরিমাণ মতো। তো যাই হোক, সেটাই ভাজা ভাজা করে নিয়ে এখন এই শাকটা এর মধ্যে দিয়ে সাঁতলে নিয়েছি। খুব সুস্বাদু হয় এই লাউ শাকের ঘন্ট ডাল বাটা দিয়ে। এটা মটর ডাল দিয়েই টেস্ট হয় বেশি। তো এটা রান্না হয়ে গেলে তারপর কচু শাকটা করবো। দেখো কচু শাক সেদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে এখন নারকেল আর ছোলা যাবে, আর একটু সর্ষে বেটে রেখেছি, সর্ষে আর কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হবে। তো কড়াতে একটু বেশি করে তেল দিয়েছি, কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগেই কচুর ডাঁটাটা তুলে দিলাম। তো এটা ভাজা ভাজা হবে, তারপর নারকেল কুড়ে এর মধ্যে দেবো, ছোলাটা একসাথেই দিয়ে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো ওটা ভাজা হোক, আমি ওইদিকে নারকেলটাও কুড়ে নিই। আর খুব ভালো লাগে কিন্তু এই কচু শাক, বর্ষাকালে এইগুলো পাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে। একটু চিনি লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, আর এই যে নারকেলটা এই মেশিন দিয়েই মানে কুড়ে নিচ্ছি, হাফ দিচ্ছি। আর নারকেলটা পুরো মিহি কুড়াইনি, একটু মানে শক্ত শক্ত থাকবে, লম্বা লম্বা কুড়ে উঠেছে। আর এতে বেশ ভালো করা হয় তরকারিতে, যে সব নারকেলগুলো কুড়ে দেবো এইরমভাবে আমি দিই, তাহলে তরকারির মধ্যে নারকেলটা পাওয়া যায়। একটু চিনি দিয়ে দিলাম, আর এখন সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তারপরে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেবো। ওইদিকে ডালে দিয়ে যে লাউ শাকটা করে রেখেছিলাম সেটাও রেখে দিয়েছি, ঢালা হয়নি। এখন এটাকে ঢেলে আঁচড়ে নিই, কড়াটা পড়ে আছে ভর্তি হয়ে। তো দেখো এখনও কচু শাকটা হচ্ছে, একদম শুকনো শুকনো করে নামিয়ে নেবো। এদিকে হাত কুটাচ্ছিল, একটু ভয়ে ভয়ে ছিলাম, তবে তেঁতুল দিয়ে করেছেন, আর এই শাকগুলো অতটা কুটায়ও না, ভালোই লাগে। তো যাই হোক, আমার হয়ে এসেছে, তারপরে নামিয়ে নেবো। আর এখন আম বানিয়ে নিয়েছি, আর যা যা করবো সেগুলো সব বানিয়ে নিয়ে মিষ্টি দই সব বার করে রেখেছি, আমি রেডি করছি। প্রভুজিও চলে এসেছে সেবা দেওয়ার জন্য, তারপর প্রভুজি সেবা দিয়ে দিয়েছে, এখানে সব গুছিয়ে গেছে। লেবু লবণ, এদিকে মিষ্টি দই, আম দেওয়া, আর এই যে 3 রকম পদ। তো আজকে সব কটা পদই খুব সুস্বাদু হয়েছিল। আজকে মেঘলা ওয়েদার হয়ে আছে, আর দুর্দান্ত স্বাদের হয়েছে এই কচু শাক, লাউ শাক, আর ওইদিকে বড়া। খাওয়া দাওয়ার পর আমি একটু বেরিয়েছিলাম, এখন আবার ঘরে ঢুকছি। একটু কারি পাতা নিম পাতা গাছ থেকে পেরে নিয়েছি, গোগো ছিল ঘরে। তো এখন ঘরে কাজকর্ম করে সারবো। আজকে অতটা রোদ ছিল না, তবুও একটু ঘেমে গেছিলাম, রেস্ট নিয়ে তারপরে এই যে বাসনগুলো মাজলাম, রান্নাঘর পরিষ্কার করলাম। এখন জানলাটা দিয়ে তারপরে যাব স্নানে। আর একটু কষ্ট করলে নিরামিষ খাবারগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, আর স্বাদও হয় খুব সুন্দর। তো এখন আছে দুপুরবেলা আবার প্রসাদ পাবো, সকলেরই খুব পছন্দের খাবার। আর এই যে ভগবানকে সেবা দিয়েছিলাম আম মিষ্টি আর সন্দেশ। আর আজকের মতো ভিডিও শেষ করছি, সকলে ভালো থেকো, হরে কৃষ্ণ।